Mr. President, I believe that লাইবেরিয়ার প্রেসিডেন্টের মুখে ইংরেজি শুনে চমকে ওঠেন ট্রাম্প। প্রশ্ন করে বসেন, এমন সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন তিনি? মুচকি হেসে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই বলেন, নিজ দেশেই শিখেছেন। in the strength to be able to bring about peace in the world. আফ্রিকার বিভিন্ন দেশে বিনিয়োগ বাড়াতে বুধবার হোয়াইট হাউসে 5টি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনায় উপস্থিত ছিলেন গ্যাবন, গিনি বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া এবং সেনেগালের শীর্ষ নেতারা। এ সময় লাইবেরিয়ার প্রেসিডেন্ট ইংরেজিতে বক্তব্য দেন। এরপরই এমন কৌতূহলী মন্তব্য করেন ট্রাম্প। আরও বলেন, আলোচনায় অনেকে সঠিকভাবে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না। ট্রাম্পের এমন প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে হালকা হাসেন জোসেফ বোকাই, কেননা মার্কিন প্রেসিডেন্ট জানেন না লাইবেরিয়ার রাষ্ট্রীয় ভাষা ইংরেজি। জোসেফ বোকাই কোনো প্রতিক্রিয়া না জানালেও বিষয়টি স্বাভাবিকভাবে নেননি দেশটির অন্যান্য নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লাইবেরিয়ান কূটনীতিক সিএনএনকে বলেছেন, এটি লাইবেরিয়ার রাষ্ট্রপতির জন্য অবমাননাকর ছিল, কেননা তিনি ইংরেজি ভাষী জাতির নেতা। তবে প্রেসিডেন্ট জোসেফ লাইবেরিয়ায় মার্কিন বিনিয়োগের সমর্থন জানান। And also we want to encourage American আমরা লাইবেরিয়ান বিনিয়োগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে উৎসাহিত করতে চাই। আমরা শান্তি ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চাই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সুযোগের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। Because we are committed to that. লাইবেরিয়া 1982 সালে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার পর আফ্রিকান আমেরিকানদের উপনিবেশ হিসেবে গড়ে ওঠে। দেশটির সরকারি ভাষা ইংরেজি হলেও একাধিক আদিবাসী ভাষাও ব্যবহৃত হয়। ফাতিমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।